প্রথমে মাছটাকে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেলে করলাটাকে ভেজে নিলাম। করলা প্রায় ভাজা হয়ে এসেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে ডাঁটা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। ডাঁটা ভেজতে দিয়ে মাঝখানে পেঁয়াজটাকে ভাজতে দিয়েছি। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়েছি। দিয়ে মশলাগুলো দিয়ে চিংড়ি মাছ ও দুটো লটিয়া মাছের মাথা ফেলে ভালো করে ঘেঁটে প্রয়োজন মতন জল দিয়ে মশলাটা ভাজা হয়ে গেলে একটু চাপা দিয়ে দেবো। জলটা শেষ হয়ে আসলে মাখো মাখো হলে করলাটা দিয়ে একটু চাপা দিয়ে দেবো। দেখো আমার করলা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা ভাজতে দেবো মাছের ঝালের জন্য। আদা রসুন পেঁয়াজ আদা বাটা লঙ্কা বাটা সব দেবো। পেঁয়াজটা আদা রসুনের সঙ্গে ভালো করে লাল করে ভেজে নেব। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে ধনে পাতা কুচি দিয়ে মাছ কটা ভেজে রেখেছি সেইগুলো বিছিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, মাছটা দিতে ঝোল ফুটে যেতে একটু মাখো মাখো হলে নামিয়ে নেব। কেমন হয়েছে আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করতে ভুলবো না। আর তোমরা কীভাবে মাছের ঝাল করো আর সবজি রান্না করো অবশ্যই জানিও। আর কেমন হয়েছে জানাতে ভুলবে না।